আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। আজকের এই ক্লাসটি সেই রকমই কিছু ছোট প্রশ্ন নিয়ে। এই ক্লাসে তোমরা মোট 60টি ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। তবে আজকের এই ক্লাসটি পার্ট 1-এর ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে তোমরা প্রথম 30টি প্রশ্ন ও তার উত্তর পাবে এবং পরের দিনের আরও একটি ক্লাস তোমরা পেয়ে যাবে যেখানে আরও 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পাবে। এই প্রত্যেকটি ছোট প্রশ্ন ও উত্তর তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে পড়ো ও তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কোন অঞ্চল ভারতের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল? উত্তর কানৌজ। 2 নম্বর প্রশ্ন, চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? উত্তর ব্রোঞ্জ। 3 নম্বর প্রশ্ন, চোল রাজ্যে প্রদেশকে কী বলা হতো? উত্তর মণ্ডলম। 4 নম্বর প্রশ্ন, চোল রাজ্যে গ্রাম শাসন করত যে গ্রাম পরিষদ তাকে কী বলা হতো? উত্তর উর। 5 নম্বর প্রশ্ন, চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে কী বলা হতো? উত্তর নাড়ু। 6 নম্বর প্রশ্ন, চোল রাজ্যের নগর পরিষদকে কী বলা হতো? উত্তর নগরম। 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে বণিকদের কী বলা হতো? উত্তর চেট্টি। 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো সেই জমিকে কী বলা হতো? উত্তর ব্রহ্মদেয়। 9 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগের জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল? উত্তর কড়ি। 10 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগে উৎপন্ন ফসলের কত ভাগ রাজস্ব হিসেবে আদায় করা হতো? উত্তর 1/6 বা 6 ভাগের 1 ভাগ। 11 নম্বর প্রশ্ন, বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে? উত্তর পর্তুগিজদের কাছ থেকে। 12 নম্বর প্রশ্ন, বাংলার শিল্পদ্রব্যের মধ্যে প্রধান কী ছিল? উত্তর কার্পাস বস্ত্র। 13 নম্বর প্রশ্ন, কোন যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল হিসেবে পরিচিত? উত্তর পাল যুগ। 14 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় কত খ্রিস্টাব্দে? উত্তর আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর কে টীকা লিখেছিলেন? উত্তর চক্রপাণি দত্ত। 16 নম্বর প্রশ্ন, চক্রপাণি দত্ত এর লেখা বইয়ের নাম কি? উত্তর চিকিৎসা সংগ্রহ। 17 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থের লেখক কে? উত্তর সন্ধ্যাকর নন্দী। 18 নম্বর প্রশ্ন, রামচরিত কাব্যে কোন পাল রাজার কাহিনী বর্ণিত হয়েছে? উত্তর পাল রাজা রামপাল। 19 নম্বর প্রশ্ন, রামপালের রাজধানী কোথায় ছিল? উত্তর রামাবতী নগরী। 20 নম্বর প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর বৌদ্ধ ধর্মের। 21 নম্বর প্রশ্ন, পাল আমলের ভাস্কর্যের সবচেয়ে ভালো নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর পাহাড়পুর প্রত্নক্ষেত্রে।
22 নম্বর প্রশ্ন, বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের কি বলা হতো? উত্তর, সিদ্ধাচার্য। 23 নম্বর প্রশ্ন, দুজন সিদ্ধাচার্যের নাম লেখো। উত্তর, লুইপাদ ও কাহ্নপাদ। 24 নম্বর প্রশ্ন, আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায়? উত্তর, চর্যাপদ। 25 নম্বর প্রশ্ন, চর্যাপদগুলি কোন সময়ে রচিত হয়? উত্তর, খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। 26 নম্বর প্রশ্ন, কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? উত্তর, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। 27 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? উত্তর, নেপাল থেকে। 28 নম্বর প্রশ্ন, অশ্বঘোষ কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? উত্তর, কনিষ্ক। 29 নম্বর প্রশ্ন, কোন রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর, গুপ্ত রাজাদের আমলে। 30 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সময়ে তৈরি হয়? উত্তর, খ্রিস্টীয় 5ম শতকে।